যে অপরাধ ক্ষমা করে মিটাও মোদের মনোজ্বালা গুনাহ খাতা মাফি করে রহম করো খোদা তাআলা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। সবসময় বলি যে তোমরা বুদ্ধির চর্চা করো, বুদ্ধির চর্চা করো, নাহলে জ্ঞান খুলবে না, বুদ্ধি খুলবে না। বুদ্ধির যদি চর্চা না করো বুদ্ধি খুলবে না, আর দেহের যদি চর্চা না করো দেহ খুলবে না। চর্চা করতে হবে। বুদ্ধির চর্চা না করলে তুমি আলেম হতে পারবে না, তুমি ডাক্তার হতে পারবে না, তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে না, উকিল ব্যারিস্টার কিছু হতে পারবে না যদি বুদ্ধির চর্চা না করো। আর দেহের চর্চা না করলে তুমি কখনো ওলি আল্লাহ হতে পারবে না, পীর দরবেশ হতে পারবে না, আল্লাহওয়ালা হতে পারবে না। শুধু বুদ্ধি দ্বারা, বুদ্ধির চর্চার দ্বারা আল্লাহকে পাবে না, আল্লাহকে পাওয়া যায় না। বুদ্ধির চর্চা এবং দেহের চর্চা এই দুইটাকে এক করতে পারলে আল্লাহকে পাবে। এর পুরি খাজা বাবা মুজাদ্দিদুল জামান শিক্ষা দিয়ে গেলেন। তার মুরিদদেরকে ঘুম থেকে তুললেন, বললেন যে ওই মোরগ ওঠে, তোমরা ওঠো বোঝাতে। এটা তো ভুললে চলবে না। খাজা শব্দবন্দি বিংশ শতাব্দীর মুজাদ্দিদ তিনিও বললেন যে শিক্ষা। তিনি আর একটু যোগ করে দিলেন যে আল্লাহকে ডাকবে, ডাকার আগে আল্লাহকে এভাবে ডাকবে। তিনি সহজ করে দিলেন ভাষাটা। কি বললেন? যে অপরাধ ক্ষমা করে মিটাও মোদের মনোজ্বালা গুনাহ খাতা মাফি করে রহম করো খোদা তাআলা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে শিক্ষা পেলাম আমরা দুইজন মুজাদ্দিদের কাছ থেকে। এই শিক্ষাটা কিসের শিক্ষা? এটা কোরআন হাদিসের শিক্ষা। আমার হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে ওই সময়, কোন সময়? তোমরা সবসময় মনে রাখবে যখন ভোর রাতে প্রথম মোরগ যখন ডাকে ওই সময়, প্রথম মোরগ যখন ডাকে ওই সময়, ওই সময় তুমি উঠবে। মোরগ উঠে গেছে, ওই সময় সারা দুনিয়া, আমাদের এই দুনিয়া যে আসমান তাকে বলা হয় কি? সারা দুনিয়া, দুনিয়ার আসমান। ওই সারা দুনিয়া আল্লাহ পাক নেমে আসে, এসে বান্দাদেরকে বলে হাল মিন মুস্তাগফিরিনা আগফিরুল্লাহু, হাল মিন মুস্তাগফিরিনা আগফিরুল্লাহু। কে আছো আমার কাছে তওবা করো? সারা জীবন ধরে তো বড় বড় গুনাহ করেছো, এই গুনাহ তো মাপ পাওয়ার কোন উপায় নাই। এখন এই সময় ওঠো, উঠে চোখ দিয়ে পানি
তরিকতপন্থী যে তরিকতপন্থী মুরিদান, তরিকতপন্থী জাকেরান, তরিকতপন্থী আশেকান, তাদের যে স্বভাব, তাদের যে চরিত্র, সেটা কি? তাদের চোখ দিয়ে পানি বের হয়, তাদের চোখ দিয়ে পানি বের হয়। তুমি সেই তাসাউফের যে শিক্ষাটা গ্রহণ করো, আপন মুর্শিদের দিলের সঙ্গে তোমার দিল মিশাও, তোমার চোখ দিয়ে পানি বের হবে। এমনি এমনি বের হবে না। খালামা বলতেন যে চোরকে পুলিশ যখন চাবুক দিয়ে পিটায়, চোর দিয়ে পানি বের হয় না। আর আল্লাহ রসুলের আশেকদের ওই পিঠে পুলিশের চাবুক পড়তে হয় না, এমনি তাদের চোখ দিয়ে পানি বের হয়। কেমন করে বের হয়? সেটা আপন মুর্শিদের দিলের সঙ্গে দিল যখন মিশিয়ে দেয়, তখন সেই মুহাব্বতের ঢেউ তার দিলের ভিতরে এসে ওই চোখ দিয়ে প্রেমাস্ত্র গড়িয়ে পড়ে। ওই সময় আল্লাহ পাক বলেন যে বান্দা, তুমি আমাকে ডাকলে তোমার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। তোমার তো অভাব অভিযোগে শেষ নাই, অসুখ বিসুখ সমস্যা ছাড়া পৃথিবীতে কোন লোক আছে নাই। যত ধনী হোক, যত বড়ই হোক, বড় লোক, লাভ নাই। সবই সমস্যার সমুদ্রের নিচে নিমজ্জিত। এর থেকে তুমি কিরকম কত কিসিমের সমস্যাটা একটা দেখি, অসুখ বিসুখ, অভাব অভিযোগ, রোগ শোক, কোনটাকে ছোট মনে করবে? ছোট মনে করার কোন দিক আছে নাই। তুমি অভাবী, এটা কি ছোট মনে করতে পারো না? তোমার অসুখ, ছোট অসুখী হোক, বড় অসুখী হোক, ক্যান্সার, বড় অসুখ, ছোট অসুখ, ধরো তোমার মাথা ব্যথা, এই মাথা ব্যথা যদি তোমার থাকে, এটাও কি তোমার জন্য কম সমস্যা? ছোট হলেও ওই যে ছোট সমস্যা, এটাও কিন্তু বড়। এগুলো সব কিছু আমাদের সাথে আছে।